প্রত্যেককে স্বাগত জানাই। 2026 বিধানসভা নির্বাচন নিয়ে ভোট কুশলী প্রশান্ত কিশোর আমাদের রাজ্য সম্পর্কে একটা বিস্ফোরক মন্তব্য করেছেন। কি মন্তব্য? যে 2026 বিধানসভা যে নির্বাচন হবে, 2024 লোকসভা যে নির্বাচন হয়েছে তার ফলাফলের দিকে তাকিয়ে যদি নির্বাচন করাতে যায় তৃণমূল কংগ্রেস অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী বা অভিষেক ব্যানার্জি, তাহলে কিন্তু বিশাল বড় ভুল করে ফেলবে। প্রশান্ত কিশোর আমাদের রাজ্য সম্পর্কে একটা ভিডিও জারি করেছে। ভিডিওটি দেখবেন, আগে দেখুন, তারপরে আমি আসছি যে এবার কাউন্টিং অর্থাৎ 2026 বিধানসভা নির্বাচনে গণনা কেন্দ্রে যেখানে অনেক ছাপ্পা হয়, কারচুপি হয়, আমরা শুনেছি, মেন স্ট্রিম মিডিয়ায় দেখেছি, শুনেছি, ঘটেছে, দেখে দেখে অভ্যস্ত। সেই কাউন্টিং রুমে এবার থাকবে সিসিটিভি ক্যামেরা, লাইভ স্ট্রিমিং ভিডিও চলবে। অনেক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু প্রশান্ত কিশোরের একটা ভিডিও দেখুন, তারপরে আমি ডিটেলসে আসছি যে 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সরকার কি একেবারে ঢাকি সমেত বিসর্জন হয়ে যাবে আরজিকর মামলা নিয়ে বা অন্যান্য মামলা নিয়ে। আগে প্রশান্ত কিশোরের ভিডিওটি দেখুন, তারপর প্রশান্ত কিশোর কার দিকে থাকছে, বিজেপির দিকে না তৃণমূল কংগ্রেসের দিকে। অর্থাৎ 2021 সালে যেভাবে প্রশান্ত কিশোর টিএমসির পক্ষে ছিলেন, অর্থাৎ তারই নির্দেশনায় আমাদের রাজ্যে নির্বাচন হয়েছে এবং বিপুল ভোটে প্রত্যেকটা বেশিরভাগ বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের এমএলএরা। এবার প্রশান্ত কিশোর যাচ্ছে কার দিকে সেটাও আপনাদের সামনে তুলে ধরছি, কিন্তু আগে ভিডিও দেখুন। আমাদের রাজ্য সম্পর্কে যেটা বলেছেন প্রশান্ত কিশোর, এই হচ্ছে সেই ভিডিও। स्कूल में खिचड़ी बट रहा है और कॉलेज से डिग्री बट रहा है, पढ़ाई दोनों में कहीं नहीं हो रहा। ভিডিওটি দেখলেন আপনারা। এখানে বলা হয়েছে যে আমাদের রাজ্যে স্কুলে শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয় এবং কলেজে সার্টিফিকেট দেওয়া হয়, কিন্তু পড়াশোনা হয় না। একেবারে বাস্তব ঘটনা তুলে ধরেছেন তিনি। পড়াশোনা কোথাও কিন্তু হয় না। যারা সরকারি স্কুলে পড়াশোনা করে বা শিক্ষালয়ে পড়াশোনা করে, কলেজ, ইউনিভার্সিটি বা স্কুল, বিদ্যালয়, আপনারা প্রত্যেকে জানেন আমাদের রাজ্যে কি বেহাল দশা রয়েছে। ক্লাস 9-এ পড়ে অনেক ছাত্রছাত্রী গ্রামীণ এরিয়ায় তারা বলতে পারে না যে তারা কোন ক্লাসে পড়ে, ইংরাজিতে নাম লিখতে পারে না, তার রোল নাম্বার কত অনেকে বলতেই পারে না। গ্রামীণ এরিয়ায় আমাদের রাজ্যের অবস্থা। তো তিনি ঠিকই বলেছেন যে আমাদের রাজ্যে স্কুলে শুধুমাত্র খিচুড়ি দেওয়া হয় এবং কলেজে সার্টিফিকেট দেওয়া হয়, এতে চাকরি টাকরি পাওয়া যাবে না, অনেকে বেকার থাকবে, ফলত অনেক সমস্যা হবে। এবার আমি আসছি মূল বিষয়ে। দেখুন, বিহারে প্রশান্ত কিশোর জন সুরাজ নামক একটা রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেছে। প্রত্যেকে জানেন, তার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা জানেন প্রশান্ত কিশোর পিকে 2021 সালে তৃণমূল কংগ্রেস হয়ে তিনি লড়াই করেছিলেন, অর্থাৎ ভোট কুশলী, বুদ্ধিদাতা, তারই নির্দেশনায় সমস্ত বিষয় হয়েছিল। এবার বিজেপি হারে হারে টের পাচ্ছে যে আমাদের ভারতে যদি বিজেপির অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় 2029 সালে যে হারে এবার ফলাফল হয়েছে, অসম্ভব। 2029 সালে বিজেপি সরকার থাকবে কি থাকবে না একেবারে অসম্ভব, যেটা প্রশান্ত কিশোর ইঙ্গিত দিয়ে দিয়েছেন গুপ্তভাবে। তো 2029 সালে যদি বিজেপিকে টিকে থাকতে হয় আমাদের দেশে বা দিল্লির সিংহাসনে, তাহলে গোটা দেশে যে বিধানসভা নির্বাচন হয়, যেমনটা জম্মু কাশ্মীরে হচ্ছে, আপনারা দেখতে পেয়েছেন কি হারে পরিশ্রম করছে নরেন্দ্র মোদী। স্বয়ং নরেন্দ্র মোদী নিজে ফিল্ডে নেমে গেছেন, অমিত শাহ নিজে ফিল্ডে নেমে গেছেন। এবার হারে হারে টের পাচ্ছে যে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে আমরা অর্থাৎ বিজেপির প্রত্যেকটা নেতা নেত্রীরা গুরুত্ব সহকারে দেখবে, যারা বুদ্ধিদাতা রয়েছে তাদের মাথা কিনে নেবে। যেমন প্রশান্ত কিশোরকে এবার কিনে নিতে চলেছে বিজেপির বিধায়করা, অর্থাৎ বিজেপি পার্টি, ভারতীয় জনতা পার্টি। এবার 2026 বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী ভাবছে, অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভাবছে যে আমাদের রাজ্যে প্রায় 30-32% যে সংখ্যালঘু ভোট রয়েছে তারা তো টিএমসি ছাড়া কাউকে দেবে না। 1% বা 2% মালদা এবং মুর্শিদাবাদ, শুধুমাত্র মালদা দেখছি, দক্ষিণ মালদা, তারা হয়তো কংগ্রেসকে ভোট দিতে পারে। তাছাড়া 99% সংখ্যালঘু ভোটার অর্থাৎ মুসলিম ভোটাররা টিএমসিকে ভোট দেবে।
এবং 20% হিন্দু ভোট আমি পেয়ে যাব, এমনিই পেয়ে যাব দক্ষিণবঙ্গে। ফলত এই প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা দিয়ে কেনার কোনো প্রয়োজন পড়বে না, এমনটা ভাবছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। এবং প্রশান্ত কিশোর বুঝতে পেরে গেছেন তাকে এবার পাত্তা দেবে না, এই জন্য প্রশান্ত কিশোর অগ্রিম এবার বিজেপির হয়ে বুদ্ধি দেবে 2026 বিধানসভা নির্বাচনে আমাদের রাজ্যে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। এবং ভালো পোস্ট দেওয়া হবে দেশে, অর্থাৎ ভারতে একটা ভালো পোস্ট, বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিতে একটা ভালো পোস্ট দেওয়া হবে। এবং 2029 সালে যেটা লোকসভা নির্বাচন হবে তাকে টিকিট দেবে এবং ভালো মন্ত্রিত্ব দেবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারলাম। অর্থাৎ যদি মমতা ব্যানার্জি আজকে স্পষ্টভাবে তিনি জানিয়ে দিয়েছেন যদি মমতা ব্যানার্জি 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে যদি 2026 বিধানসভা নির্বাচন করাতে যায় তাহলে কিন্তু বিপদ রয়েছে, একেবারে ঢাকি সমেত বিসর্জন হতে পারে। কারণ এবার গণনা কেন্দ্রে লাইভ স্ট্রিমিং ভিডিও চলবে, আপনারাও দেখতে পাবেন, একটা লিঙ্ক দিয়ে দেবে, আপনারাও দেখতে পাবেন যে ওখানে কি হচ্ছে। যেখানে ইভিএম মেশিন থাকবে 3 দিন 4 দিন ধরে যে থাকে প্রত্যেকটা কলেজে বা বিভিন্ন সরকারি আবাসনে বা সরকারি অফিসে, সেখানেও কিন্তু 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরা থাকবে, কোনো কারচুপি করা হবে না বা কেউ কারচুপি করতে পারবে না, রোবোটিং সিস্টেম থাকবে। অনেক পদ্ধতির একটা বদল হতে চলেছে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। এবং বুদ্ধিদাতা হিসেবে, ভোট কুশলী হিসেবে 2026 বিধানসভা নির্বাচনে এবার মাঠে নামাচ্ছে প্রশান্ত কিশোরকে। কে নামাচ্ছে? বিজেপি, ভারতীয় জনতা পার্টি। তাহলে আপনারা বুঝতে পারছেন আরজিকর ধর্ষণ খুন মামলা নিয়ে গোটা দেশ একেবারে উত্তাল। অনেক ভোট যারা টিএমসিকে ভালোবাসে তারাও কিন্তু একেবারে টিএমসি থেকে বিমুখ হয়েছে, অর্থাৎ মুখ ফিরিয়েছে। এবং তারই মাঝখানে বিজেপি এবার প্রশান্ত কিশোরকে নিয়ে নিচ্ছে, যেটা সূত্র মারফত জানতে পারলাম। তাহলে 2026 বিধানসভা নির্বাচনে একটা বড় খেলা হতে চলেছে।